যিনি পাশে দাঁড়িয়েছেন আমাদের এডিএম সিরাজুল ইসলাম মামুন ভাইকে ওনার গুরুত্বপূর্ণ আজকের প্রধান অতিথি আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সালামের জবাবটা নেন নাজুল কামরুল। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের এই 1 নম্বর জায়গা সিদ্ধিরগঞ্জ 1 নম্বর ওয়ার্ডের আজকের এই খেলাফত মজলিসের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিদ্ধিরগঞ্জ থানার সম্মানিত সভাপতি হেফাজতে ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব মাওলানা নুর হোসেন নুরানি ভাই সহ আজকের এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। প্রিয় বন্ধুরা আমার, আমরা আমাদের জাতি গত 1 বছর আগে এই আগস্ট মাসেই একটা গণঅভ্যুত্থানের সফল গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা অত্যাচারী শাসন ব্যবস্থাকে উৎখাত করেছিল। সবাই বলে আলহামদুলিল্লাহ। জোরে বলেন না কেন, জোরে বলেন। এটা বাংলাদেশের ইতিহাস শুধু নয়, গোটা বিশ্বের ইতিহাসে এই জাতিকে গৌরবময় করেছে, ঠিক কিনা বলেন। জাতি গৌরবান্বিত হয়েছে গোটা বিশ্বে। এই জাতির সূর্য সন্তানরা, যুবকরা, তরুণরা, ছাত্ররা এত বড় একটা পরাক্রমশালী শক্তিকে পরাজিত করতে সক্ষম হয়েছিল। ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই যারা শাহাদাত বরণ করেছিলেন এই সংগ্রামে। সবাইকে সবার শাহাদাত আল্লাহ তাআলা যেন কবুল করেন। যারা পঙ্গুত্ব বরণ করেছিলেন, অন্ধ হয়ে গেছেন অনেক ভাইরা, যারা আহত হয়েছেন, তাদের জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। প্রিয় ভাইরা আমার, আজকে এত বড় বিপ্লব এবং গণঅভ্যুত্থানের পরে কয়েকদিন আগে একটা জরিপ হয়েছে বাংলাদেশে। জরিপের দ্বারা সবসময় অবশ্য জনমত প্রতিফলিত হয় না, সবসময় 100% হয় না, কিন্তু মোটামুটি একটা ধারণা করা যায়। একটা জরিপে দেখা গেছে যে বাংলাদেশের মানুষেরা প্রায় 48% মানুষ এখনো কাকে ভোট দেবে এটা ঠিক করতে পারতেছে না। আপনারা শুনছেন না? এটা 48.5% মানুষ তারা এখনো সিদ্ধান্ত নিতে পারে নাই যে আগামী নির্বাচনে তারা কাকে ভোট দেবে। অনেকগুলো বছর ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, মানুষ ভোটের জন্য, ভোট দেওয়ার জন্য বেকুল, কিন্তু এখন এরপরেও মানুষ প্রায় অর্ধেক মানুষ এখনো সিদ্ধান্ত নিতে পারছে না। এর কারণটা কি? এই দ্বিধান্বিত হওয়ার কারণটা কি? তারা কেন এখনো সিদ্ধান্ত নিতে পারছে না? কারণ দলটা বেশি না বাংলাদেশে, যাদেরকে ভোট দেওয়া যায় এরকম দলের সংখ্যা 2-3টা দল, ঠিক কিনা বলেন। এতটা বাছাই করার দরকার পড়ে না, অথচ মানুষ কিন্তু সিদ্ধান্ত নিতে পারতেছে না। জরিপে এটা দেখা গেছে। এর কারণটা আমাদের খুঁজে বের করা দরকার। যে বন্ধু আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ তারা ভাবতেছেন যে এত বড় শৃঙ্খল তারা ভাঙল, স্বৈরাচারের এত বড় শৃঙ্খলটা তারা চূর্ণ করে দিল, কিন্তু তারা হয়তো আশঙ্কা করতেছে যে আবার নতুন কোন শৃঙ্খল তাদের উপর চলে বসে কিনা, ঠিক কিনা। এই জন্য মানুষ ঠিক করতে পারতেছে না সে কাকে সমর্থন দিব, কাকে ভোট দিব। 71 সালে মানুষ এরকম পাকিস্তানে স্বৈর শাসকদের বিরুদ্ধে, পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল। তখন ন্যায় বিচারের কথা বলা হয়েছিল, সাম্যের কথা বলা হয়েছিল, মানুষের মানবিক মর্যাদার কথা বলা হয়েছিল। মানুষ রক্ত দিয়েছিল, লক্ষ লক্ষ মানুষ। কিন্তু তারপর দেখলো 72 সাল, 73 সাল, 74 সাল, 75 সাল মানুষের স্বপ্ন বন্ধ হয়ে গেল, ঠিক কিনা বলে। মানুষ পাইল না কিছু।
যে শোষণমুক্ত সমাজের জন্য মানুষ রক্ত দিল, ইনসাফের জন্য, সে জিনিস মানুষ পায় নাই। তারপরে অনেক সংগ্রামের ইতিহাস, সর্বশেষে এই 24 আগস্টে মানুষ আবার রক্ত দিল। 1,500 থেকে 2,000 মানুষ শাহাদাত বরণ করল। এখন এই নতুন প্রেক্ষাপটে যখন সামনে একটা জাতীয় নির্বাচন আসতেছে, মানুষ ভোট দিবে, কিন্তু মানুষ বিভাগগ্রস্ত, মানুষ ঠিক করতে পারতেছে না কাকে ভোট দিবে। তারা তাদের সেই কাঙ্ক্ষিত সুন্দর বাংলাদেশ তারা পাবে, তারা ঠিক করতে পারতেছে না। এটা কিন্তু একটা সতর্ক বার্তা, ঠিক কিনা বলেন? এদেশের যারা রাজনীতি করে তাদের জন্য একটা বার্তা, একটা মেসেজ। এদেশের রাজনীতিটা বারবার ব্যর্থ হয়েছে, ঠিক কিনা বলেন? তবে আমার মানুষ চিন্তা করতেছে যে এই বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করলাম, রক্ত দিলাম, ন্যায় এবং জাস্টিসের জন্য সংগ্রাম করলাম, আবার যারা আসবে তারা আবার আমাদেরকে সেই বঞ্চনার শৃঙ্খলা আবার আবদ্ধ করে চলবে কিনা, এই শঙ্কায় মানুষ নিজেরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছে। আজকে আমরা একটু বাক স্বাধীনতা পেয়েছি। গত বছরের আন্দোলনের ফলে স্বৈরাচারী শাসকরা মানুষের চুরি চেপে ধরেছিল, মানুষের কণ্ঠরোধ করেছিল। আজকে আমরা একটা বাক স্বাধীনতায় আমরা একটা সমাবেশ করতে পারছি, কিন্তু মানুষ ভাবতেছে যে এই বাক স্বাধীনতা কয়দিন থাকবে। নতুন রাজনৈতিক সরকার আসার পরে সেই বাক স্বাধীনতা থাকবে কিনা মানুষ চিন্তিত, মানুষ উদ্বিগ্ন। আমার এই জন্য প্রায় অর্ধেক ভোটার বাংলাদেশের যারা দীর্ঘ 16-17 বছর কোনো ভোট দিতে পারে নাই, এই দীর্ঘ সময়ে তারা ভোট দেওয়ার জন্য বেকুল, তারা ঠিক করতে পারতেছে না আসলে কি করবে তারা। ভাই আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আজকে সংস্কারের কথা বলা হচ্ছে। সংস্কার কমিশন কাজ করছে, অনেকগুলো কমিশন কাজ করছে। এখানে পার্লামেন্টের উচ্চকক্ষ, নিম্নকক্ষ, তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বারের বেশি না হওয়া, তারপরে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে ভারসাম্য হওয়া, ঠিক কিনা, তারপরে পিয়ার পদ্ধতি ইত্যাদি অনেক কিছু নিয়ে সংস্কারের কথা বলা হচ্ছে। হ্যাঁ, সংস্কার দরকার। বাংলাদেশের যে সংবিধান, এটাও সংস্কার দরকার, সেখানেও সংস্কারের কথা বলা হচ্ছে। বাংলাদেশের সংবিধানে যে রাষ্ট্রের মূলনীতিগুলো কি হবে, এই নিয়ে নানান কথা, নানান আলোচনা চলছে প্রিয় বন্ধুরা। কিন্তু তার সবচেয়ে বড় সংস্কার যেটা হওয়া দরকার, মানুষ যেজন্য এখন দ্বিধাগ্রস্ত, সেটা কি জানেন? সেটা হচ্ছে যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে নির্বাচনের পরে, তারা মানুষকে কি দিবে মানুষ নিশ্চিত এবং নিশ্চিন্ত হতে পারছে না, ঠিক কিনা বলে? মানুষ ভাবে যে আবার কি আগের মতোই, আবার বারবার সংগ্রাম করেছে মানুষ, বারবার রাজপথগুলো রঞ্জিত হয়েছে, মানুষ কি পাবে কিনা তাদের সেই সুখ, তাদের সেই শান্তি, সেই ইনসাফ তারা কি পাবে কিনা, এই জন্য মানুষ উদ্বিগ্ন বোধ করতেছে। ভাইরা আমার, আজকে এই অনিস্তারী সমাজ আমাদেরকে কি দিয়েছে? এই অনিস্তারী সমাজ যারা রাজনীতি করছেন, তারা মানুষকে কি দিতে পেরেছেন? এই অনিস্তারী সমাজের মধ্যে ধর্ষক তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? মাদক, গোটা নারায়ণগঞ্জ এই মাদকের ছবলে হাজার হাজার তরুণরা তাদের জীবন শেষ হয়ে গেছে। কারণ তুমি বলেন, এই অনুষ্ঠানী সমাজে মাদক কিন্তু নিষিদ্ধ না। বাংলাদেশের আইনে মাদক নিষিদ্ধ না, বাংলাদেশের আইনে সুদ বৈধ, বাংলাদেশের আইনে 2007 সালে বাংলাদেশের হাইকোর্ট রায় দিয়েছে যৌন কর্মীদের পেশা বৈধ, ঠিক কিনা বলেন? তাহলে শান্তি কি করে আসবে? এই অনুষ্ঠানী সমাজ ধর্ষক, সুদখোর, মাদকাসক্তদের আমাদেরকে আর কিছু দিতে পারে না। কথা ঠিক কিনা বলে? হাজার হাজার যুবকের জীবন শেষ করে দিয়েছে। যুবকদেরকে একটা চাকরি দিতে পারে না, তাদের হাতে মাদক। কেন? কয়েকদিন আগে ডিসি অফিসে আইন শৃঙ্খলা কমিটির একটা মিটিং ছিল, সেখানে একজন সরকারি পদস্থ কর্মকর্তা বললেন বাংলাদেশের আইনে তো মাদক নিষিদ্ধ না, তা আমরা কতটুকু করতে পারবো? আসলেই সত্য কথা। আমার এই অনিস্তারী সমাজ কি করে মানুষকে সুখ দিবে, মানুষকে কি করে শান্তি দিবে? আজকে মানবিক বাংলাদেশের কথা বলা হচ্ছে, দেখবেন
রাজনীতিতে খুব সুন্দর সুন্দর করে কথা বলে মানবিক বাংলাদেশ। সুদকে চালু রেখে কিভাবে মানবিক বাংলাদেশ করবে? ঠিক কিনা বলেন? যেখানে সুদের শৃঙ্খলে মানুষ আবদ্ধ, মানুষ বিনা সুদের ঋণ পায় না। আমার দেশের কৃষকরা বিনা সুদে তাদের বীজগুলো আনতে পারে না, কিনতে পারে না। রাষ্ট্র সুদ ছাড়া কাউকে কোনো ঋণ দেয় না। সেখানে মানবিক বাংলাদেশ কি করে হবে? ঠিক কিনা বলে? এই জন্য আজকে আমাদের চিন্তা করা দরকার। একটা নতুন বাংলাদেশ গড়তে হলে আজকে আমাদের চিন্তা ভাবনা করা দরকার, আমাদের ভাবনার মধ্যে পরিবর্তন আনা দরকার। যেই প্রচলিত রাজনীতি আমাদের সুখ দিতে পারবে কিনা, জনগণকে স্বস্তি দিতে পারবে কিনা, মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে পারবে কিনা, মানুষের মধ্যে ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা করতে পারবে কিনা, এই চিন্তাটা আমাদের একটা করা দরকার। তো ভাই আমার, আজকে বাংলাদেশে আরেকটা বড় সংকট হচ্ছে বিচারহীনতা, অ্যাবসেন্স অফ জাস্টিস, বিচারহীনতা। আজকে দেখেন হাজার হাজার কয়েকদিন আগেও কিভাবে খুন হয়ে যাচ্ছে মানুষ, মানুষকে হত্যা করা হচ্ছে, বিচার নাই। আজকে যে বন্ধু, আমি একটা কথা বলি, বাংলাদেশের যত কোর্ট আছে, এই যে ম্যাজিস্ট্রেট কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপেলেট ডিভিশন, সবার সবচেয়ে বড় বিচারক কে বলেন তো? প্রধান বিচারপতি। ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে একজন প্রধান বিচারপতিকে গ্রেফতার করা হয়েছে, আপনারা দেখেছেন। আচ্ছা বলেন তো দেখি, একটা দেশের বিচার বিভাগের প্রধান, চিফ জাস্টিস, যার কাছে মানুষ তার ন্যায়ের জন্য যাবে, ইয়াহি ইলাইহি কুল্লু মাজলুম। আল্লাহর নবী বলেছেন, মানুষ যখন একটু আশ্রয় চায়, নিপীড়িত মানুষ একটু আশ্রয় চায়, সেই খায়রুল ABM, তার নামের সাথে আবার আমার নামের একটু মিল আছে, ABM খায়রুল হক, খুবই স্মার্ট লোক দেখতে, এবং কথাবার্তা খুব ভদ্র। সেই লোক কি করলো দেখেন? সেই লোকে বাংলাদেশের মানুষের যে স্বপ্ন, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে মানুষ নির্বাচন, 2টা নির্বাচন হয়েছে বাংলাদেশে, কেয়ারটেকার সরকারের অধীনে মানুষ ভোট দিতে করেছে, এই ব্যবস্থাটাকে সে বাতিল করে দিল। শেখ হাসিনার ইঙ্গিত। ঠিক কিনা বলেন? কি করলো সেইটা? একজন প্রধান বিচারপতি যে সংবিধান নিয়ে শপথ করেছে, সে ন্যায় বিচার করবে, ন্যায়ের উপর থাকবে, সে হাসিনার এই ইচ্ছা। হাসিনাও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিল। ঠিক কিনা বলেন? সে হাসিনার প্রত্যক্ষ ইঙ্গিতে সে কি করল? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিল, এবং সেই রায় অনুযায়ী শেখ হাসিনার পার্লামেন্টে এটাকে বাতিল করে দিল। এবং শেখ হাসিনা তখন বলল কি জানেন? যাবার কি দোষ, কোর্ট রায় দিচ্ছে, আমি তাই করেছি। দেখছেন, একটা দেশের প্রধান বিচারপতি যদি এরকম নীতিহীন হয়, এরকম গর্হিত কাজ করতে পারে, গোটা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষাকে নিঃশ্বাস করে দিতে পারে, তাহলে মানুষ আর ন্যায় বিচারের জন্য কোথায় যাবে? ঠিক কিনা বলে? আরেক প্রধান বিচারপতির কথা বলি, সেই প্রধান বিচারপতির নাম SK সিনহা। শেখ হাসিনা তাকে দেশ থেকে বের করে দিয়েছিল। সেই SK সিনহা কি করল? শেখ হাসিনার নির্দেশে কতগুলো মানুষকে প্রাণদণ্ড দিল। মনে আছে আপনাদের? একজন মানুষ বাকি ছিল, কয়জন? একজনের মৃত্যুদণ্ড কার্যকর করা যায় নাই। সেই লোকটাকে কয়েকদিন আগে বাংলাদেশের সুপ্রিম কোর্ট বেকসুর খালায় দিয়েছে। তাহলে কি হলো? বিচারটা আপনারা করেন তো দেখি। একই অপরাধে একজনকে কি করলো? বেকসুর খালাস দিল দেশের আপিল বিভাগ, আর বাকি 6, 7, 8 পর্যন্ত মৃত্যুদণ্ড দিয়ে দিল। এই হলো বিচার, এই হলো প্রধান বিচারপতিদের কাজ। আর এক প্রধান বিচারপতির গল্প বলি আপনাদেরকে। এই শেখ হাসিনার সময়ে বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হলো কেন? এই বিচারপতি রায় দিল কি জানেন? 56% কোটার ভিত্তিতে চাকরি হল। চিন্তা করছি, আচ্ছা 56% মানুষ যদি কোটার ভিত্তিতে চাকরি করে পায়, তাহলে মেধাবী মানুষগুলি কোথায় যাবে? চিন্তা করছেন? পরে যখন আন্দোলন শুরু হলো, তীব্র আন্দোলন সারা দেশে, তখন আবার সে নিজেই রায় পরিবর্তন করে 6-7% কোটার কথা বলতে পারা যায় আপনাদের। আমি 3 প্রধান বিচারপতির কথা বললাম। যে বন্ধুরা, অনিসলামী সমাজ এই ধরনের আদর্শহীন মানুষের জন্ম দেয়। ঠিক কিনা বলে? এই জন্য আজকে আমাদের চিন্তা করা দরকার। রাজনীতিতে আপনাদের কাছে এসে ন্যায় বিচারের কথা বলবে, বৈষম্যের বিরুদ্ধে কথা বলবে,
অন্যায় বিরুদ্ধে বলবে, আপনাদেরকে অনেক ধরনের প্রতিশ্রুতি দেবে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুলুনা মা লা ইয়াফালুন, এমন কথা বলবে যেটা আসলে করবে না। ঠিক কিনা বলে? এমন প্রতিশ্রুতি দেবে যেটা করবে না। ইয়াফালুনা মা লা ইউমারুন, এবং এমন কাজ করে করবে ক্ষমতায় গিয়ে যে কাজ করার হুকুম আল্লাহ তাআলা তাদেরকে বলবে। এই কাজগুলো করবে। এই জন্য আজকে আমরা আপনাদের সামনে এসেছি, আজকে আমাদেরকে নিয়ে এসেছি যে আজকে এই বাংলাদেশের মানুষদেরকে, এই যে আমাদেরকে, আমরা যারা সামনে দাঁড়িয়ে আছি, আমাদেরকে চিন্তা করা দরকার যে আমরা আসলে এত বড় রক্তক্ষয়, এত বড় গণঅভ্যুত্থানের পরে যখন নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, আমাদের চিন্তা করা দরকার যতক্ষণ পর্যন্ত এই আদর্শহীন রাজনীতি দিয়ে মানুষের কল্যাণ হইতে পারে না। ঠিক কিনা বলে? ইসলাম মানুষকে যে আদর্শের শিক্ষা দিয়েছে, আমাদের ধর্ম যে আদর্শের কথা বলেছে, ইসলামের আদর্শের উপরে দুনিয়াতে আর কোন আদর্শ নাই। ঠিক কিনা বলে? আমি একটা হাদিস আপনাদের শোনাবো। আমার তো কাজই হচ্ছে আল্লাহর ইসলামের আদর্শ প্রচার করা। এমপি হওয়া, মন্ত্রী হওয়া আমাদের লক্ষ্য না। আজকে এই যে হত্যা, খুন, ধর্ষণ মানুষের মধ্যে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজ প্রতিষ্ঠা করেছিলেন, প্রিয় বন্ধুরা, হুজুর বলেন যে দেখো, যখন ইসলামী সমাজ কায়েম হয়ে যাবে তখন তারতাহিনু মিনাল হিরাতি হাত্তা তাতুফা বিল কাবা লা তাখাফু আহাদান ইল্লাল্লাহ। হুজুর বলেন যখন আমার ইসলামী সমাজ ব্যবস্থা, যখন ইসলাম কায়েম হয়ে যাবে, দেখবা একটা নারী সেই ইরাকের হীরা শহর থেকে নির্বিঘ্নে মক্কায় হজ করে বাইতুল্লাহ তওয়াফ করে আবার ফিরে যাবে, কিন্তু আল্লাহ ছাড়া কাউকে তার ভয় করতে হবে না। এমন নিরাপত্তা ইসলাম মানুষকে দিয়েছিল। ইসলামী সমাজ মানুষকে এমন নিরাপত্তা দেবে যেটা মানুষের তৈরি করা কোনো আদর্শ সেটা দিতে পারে না। ভাইয়ার, ইসলামী সমাজের মধ্যে কোনো হত্যা থাকবে না, খুন থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না, কোনো মানুষের উপর কোনো নিপীড়ন, জুলুম, অত্যাচার থাকবে না। ভাইরা, আমার সেই জন্য আজকে এই নতুন প্রেক্ষাপটে, নতুন বাংলাদেশে আমরা চাই ইসলামী আদর্শের মাধ্যমে এই জাতির, এই দেশ করার নতুন সংগ্রাম শুরু হোক। রাজি আছেন কিনা আপনারা? এই ইসলামী আদর্শ যখন থাকবে, সুদকে উৎখাত করা হবে, বিনা সুদে মানুষকে ঋণ দেওয়া হবে। সেটা কি উত্তম না? বলেন আপনারা, সুদ ভালো নাকি সুদ মুক্ত ঋণ ভালো? কোনটা ভালো? ইসলামী গভর্নমেন্ট সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, সুদখোরদেরকে উৎখাত করবে সমাজ থেকে, মানুষকে বিনা সুদে ঋণ দেবে, মানুষকে ভালোবাসবে। আর আমার যাকাতের মতো পবিত্র বিধান সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা হবে, দরিদ্রতার রাস্তাকে বন্ধ করে দেওয়া হবে, কোন মানুষ অনাহারে থাকবে না। এরকম একটা সমাজকে আমরা চাই না? চাই কিনা বলেন? আল্লাহ নবী বলেছেন, বলছে যে মুঠ ভরে ভরে স্বর্ণ অথবা রূপা নিয়ে মানুষ বের হবে কাউকে দেওয়ার জন্য, তালাশ করবে মানুষ, কিন্তু মানুষ খুঁজে পাবে না। সুবহানাল্লাহ বলেন। এই হলো ইসলামের সমাজ। ইসলামের সমাজ যেখানে হবে সেখানে মানুষ একদিকে নিরাপত্তা পাবে, আরেকদিকে দরিদ্রতার রাস্তাকে বন্ধ করে দেওয়া হবে, মানুষ অনাহারে থাকবে না ইনশাআল্লাহ। যে ভাইরা আমরা আসুন, আজকে খেলামত মজলিসের দায়িত্ব দিচ্ছে বাংলাদেশের সমস্ত দেশপ্রেমিক রাজনৈতিক দল, সমস্ত ইসলামী আদর্শ বিশ্বাসী রাজনৈতিক দলকে আমরা ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। আমাদের দল সর্বপ্রথম বলেছে যে একটা আসনে একটা বাক্স থাকবে। আমরা বলেছি এই কথাটা, আমাদের দল প্রথম বলেছে। আমরা বলেছি যে একটা আসনে যদি অনেকগুলো বাক্স থাকে তাহলে মানুষ কাকে ভোট দেবে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা চাই যে প্রত্যেকটা আসনে যারা ইসলামী আদর্শ বিশ্বাসী, যারা দেশকে ভালোবাসে, যারা দেশের স্বাধীনতার পক্ষের শক্তি, সবাই মিলে একটা আসনে একটা বাক্স থাকবে, যাদের সব মানুষ সেখানে ভোট দিয়ে একজন ভালো দিনদার মানুষকে নির্বাচিত করতে পারে, ঠিক কিনা বলেন? সেজন্য তফসিল ঘোষণা পর্যন্ত আমি আপনাদের বলে যাই, আমি যদিও আমাদের দলের প্রার্থী, কিন্তু আমি থাকবো এমন কোনো কথা নাই। হ্যাঁ, আমি যদি নির্বাচিত হতে পারি, যদি আল্লাহ পাকের হুকুমে আপনারা আমাকে ভোট দেন, জীবন উজাড় করে সর্বস্ব দিয়ে এই নারায়ণগঞ্জবাসীর জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমার মধ্যে কোনো কনফিউশন নাই। কিন্তু কারণ আল্লাহ রাসূল বলেছেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম। হুজুর বলেন, দেখেন
আল্লাহর নবী সেবা, এই যে সেবার কথা সবাই বলে, আল্লাহ রসুল কি বলে দেখে, ফামান সাবাকাহু বিখিদমাতিন বিআমালিন ইল্লা শাহাদাত। আল্লাহ রাস্তায় শহীদ হয় না মানুষ? আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ছাড়া অন্য কোনো আমল যে মানুষকে সেবা করবে, যে মানুষকে সেবা দেবে, আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ছাড়া অন্য কোনো আমল এই আমলকে অতিক্রম করতে পারবে না। এটা এত বড় একটা আমল, মানুষের সেবা, মানুষকে ভালোবাসা। বন্ধুরা, ইসলামী আদর্শ আমাদের শিখিয়েছে। আমরা আমাদের দল সমস্ত ওলামায়ে কেরাম এই জাতির সেবা করার জন্য প্রস্তুত। তফসিল ঘোষণা পর্যন্ত আমরা আমাদের দেওয়াল ভরি মার্কা নিয়ে নারায়ণগঞ্জের প্রত্যেকটা ওয়ার্ডে আমরা কাজ করব। তফসিল ঘোষণার পরে যাকে মনোনয়ন দেওয়া হয়, ইসলামী আদর্শ বিশ্বাসী জাতি মনোনয়ন দেওয়া, আমরা তার জন্য কাজ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ বাংলাদেশের আগামীর বাংলাদেশ ইসলামী আদর্শ বিশ্বাসী যারা, শেষে একটা কথা বলি, একেবারে শেষে একটা কথা না বললে কনফিউশন থাকবে। এই নারায়ণগঞ্জে অনেক অমুসলমান ভাই বোনেরা আছে। অনেকে মনে করে যে ইসলামপন্থীরা ক্ষমতায় আসলে অমুসলমানদের একেবারে শেষ করে ফেলবে, ঠিক কিনা? এরকম বলে না অনেকে? আমি পরিষ্কার বলতে চাই, সনাতন ধর্মের ভাই বোনদেরকে বলতে চাই, ইসলামের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে আপনারা এখন যেভাবে সুরক্ষিত আছেন এর চেয়ে 1000 গুণ আপনারা ভালো থাকবেন। আপনাদের জান, মাল, ইজ্জত এবং সম্ভ্রমের নিরাপত্তা এখন যেভাবে পান এর চেয়ে বেশি ইনশাআল্লাহ আপনারা পাবেন। এবং মানবিক দিক থেকে ইসলাম মুসলমান এবং অমুসলমানের মধ্যে কোনো পার্থক্য করে না। আপনার ঘর, আপনার বাসস্থান, আপনার খাবার, আপনার পোশাক, মানুষের যে মৌলিক প্রয়োজন, এই অধিকারের দিক থেকে ইসলাম মুসলিম অমুসলিমদের কোনো পার্থক্য করে না। সব মানুষকে সমান করে দেখে। এই ব্যাপারে আরেকদিন বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। আমি বলতে চাই যে ইসলামী শাসন ব্যবস্থা অমুসলিম ভাইদেরকে অত্যন্ত শক্তভাবে সুরক্ষিত করবে। তাদের কোনো কষ্ট, আল্লাহ রাসূল বলেছেন, ফাকাদ আযা জিন্নিয়ান ফাকাদ আযানি, যে ইসলামী রাষ্ট্রে অমুসলমানদেরকে কোনো কষ্ট দেবে সেজন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ। সুতরাং অমুসলমান ভাইদের কোনো আশঙ্কার কারণ নাই। যারা এই কথা বলে তারা ইসলাম সম্পর্কে জানে না, ইসলামী আদর্শ সে কত মহা এটা তারা জানে না। প্রিয় ভাই, আসুন সবাই আমরা মিলে আগামী 6টা মাস মানুষের দুয়ারে দুয়ারে যারা যায়, এখানে যারা উপস্থিত রয়েছেন, আমি সবাইকে অনুরোধ করবো, আসুন সবাই মিলে আমরা এই ইসলামী আদর্শের প্রচার করি। ইসলামী আদর্শের মধ্যে মানুষের মুক্তি, জাতির কল্যাণ। সবাইকে ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।